মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ট্রেড কালচার ও অচলাবস্থা ফিরিয়ে আনতে বুধবার বিকেল 4টে নাগাদ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক সুশোভন মণ্ডল, মাথাভাঙ্গা বিধায়ক নিশীথ প্রামাণিকের প্রতিনিধি মনোজ ঘোষ প্রমুখ। এদিন এই সভার মাধ্যমে যাতে মানুষ চিকিৎসার পরিষেবা ভালোভাবে পায় এবং যাতে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার জন্য বিভিন্ন রকম আলোচনা হয়। সেদিন বিধায়কের প্রতি মনোজ ঘোষ বলেন, হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা পায়, পরিষেবা পায় সে বিষয় নিয়ে আলোচনা করা হলো। ইতিমধ্যেই হাসপাতালের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যাতে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার জন্য বিভিন্ন রকম আলোচনা হয়। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে এটা রোগী কল্যাণ সমিতির মূলত হচ্ছে মাথাভাঙ্গা হসপিটালের উন্নয়নের ব্যাপারে কি করণীয় সেই সব বিষয়ে আমরা সম্মানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন তাদের কাছে যেমন প্রপোজাল চেয়েছি। যেহেতু আমাদের সৌভাগ্য মাথাভাঙ্গার বিধায়ক হচ্ছে নিজে মন্ত্রী, তিনি আমাকে পাঠিয়েছেন এবং তার কাছে আমরা সেই প্রপোজাল পৌঁছে দিয়ে মাথাভাঙ্গা হসপিটালের উন্নয়ন হচ্ছে সর্বোপরি, উন্নয়ন হচ্ছে আমাদের সর্বাধিকার। যেহেতু হচ্ছে এই সরকার হচ্ছে জনগণের সরকার, এই মানুষের আজকে মানুষ যাতে 100% পরিষেবা পায় সেই ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা উঠে এসছে এবং সেই ক্ষেত্রে বিগত দিনের আজকে বিষয়গুলো আমরা তুলতে চাই না। সকলেরই জানা মাথাভাঙ্গা হসপিটাল কি জায়গায় ছিল, কিন্তু আমারও ভালো লাগলো যে কিছু ক্ষেত্রে ইতিমধ্যে কাজ, যেমন হচ্ছে হসপিটালের স্বচ্ছতার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হসপিটালের সামনে যেমন হচ্ছে আপনার হচ্ছে জঞ্জাটের বিষয়টা ক্লিয়ার হচ্ছে এবং হসপিটালের ক্ষেত্রে যেগুলো করণীয় এতদিন স্তব্ধ হয়েছিল, নতুন সরকার আসার ফলে সেইভাবে কাজ আবার পুনরায় শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে সেভাবে, যেহেতু আমাদের সরকার হচ্ছে জনগণের সরকার এবং অন্যায়ের সাথে আপোষ করবে না এই সরকার, তাই আজকে সবাই নড়েচড়ে বসেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্নভাবে আমি প্রস্তাব রেখেছি যে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ হবে না, মানুষকে সর্বোপরি পরিষেবা দিতে হবে এবং আপনাদের হসপিটালে যদি কোনো বিষয়ে যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে আপনারা জানাতে পারেন, সেই বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি সেটা আপনারা পেয়ে যাবেন। বেশ